আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের ক্লাসে সবারই অনেক পছন্দের একটা রেসিপি শেখানো হয়েছে, আর সেটা হচ্ছে স্পঞ্জ মিষ্টি। অনেক মজাদার একটা রেসিপি ছিল এটা, আর এটা বেশ অনেকটাই পারফেক্ট হয়েছে। তো এখানে স্যার আমাদেরকে পরিমাণগুলো নিয়ে তারপর দিচ্ছেন, তারপর আমরা আমাদের কাজগুলো শুরু করব। আমি ভিডিওর দায়িত্বে ছিলাম, কারণ আমাকে ভিডিওগুলো রেডি করে আবার সবাইকে দিতে হয়। সেখানে অবশ্য আমি ফুল রেসিপি বলেই তারপর ভিডিও বানাই, কিন্তু আমার ইউটিউবের জন্য আমি তো আসলে রেসিপি দেই না, তাই জন্য এখানে আমি বলছি না। তো আমাদের এখানে পাউডার দুধ ব্যবহার করা হয়েছে গরুর দুধের পরিবর্তে, কিন্তু গরুর দুধ দিয়েও এটা খুব সুন্দর হবে। মূলত গরুর দুধ দিয়ে বানানোর চেষ্টা করবেন সবাই, তাহলে কিন্তু খুবই ভালো হবে। তো এই তো আমাদের কাজের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজগুলো। এখানে নাহিদা আপু কাজ করছেন, তারপর আমাদের রুমা আপু করছেন, ফাঁকে ফাঁকে আমিও করছি। আর সালমা আপু তো মিষ্টি বানানোর বিশেষজ্ঞ একেবারে, কেকও তিনি খুব ভালো বানান, তাই জন্য এই কাজটা তাকে দিয়ে করানো হচ্ছে। মানে হচ্ছে ছানা কাটা, ভিনেগার দিয়ে ছানাটা কেটে নেওয়া হচ্ছে। খুব সুন্দরভাবে আপু ছানাটা কেটে নিচ্ছেন। আর যেহেতু শীতকাল, দেখতেই পাচ্ছেন আপু সোয়েটার পরে আছে। এটা শীতকালের ভিডিও আমি এতদিনে দিচ্ছি, কারণ আমাদের ক্লাস থাকে 5 দিন। আমি প্রায় প্রতিদিনই ভিডিও মেক করার চেষ্টা করি। 5 দিনের মধ্যে অন্তত 3 দিন আমি ভিডিও মেক করি, আর তার জন্য আমার অনেকগুলো ভিডিও জমা হয়ে গিয়েছে, যেগুলো আমি এখন দিচ্ছি। আশা করছি এটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো ছানা কেটে নেওয়া হয়েছে। ছানা কেটে নেওয়ার পর এটা ঠান্ডা করা হচ্ছে। ঠান্ডা করে নেওয়ার পদ্ধতিটা দেখতে পাচ্ছেন। ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে অবশ্যই। আর আমাদের যেহেতু সময় খুবই কম ছিল, সেজন্য আমরা খুব বেশি কিন্তু এটা রাখতে পারিনি। কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পদ্ধতি আছে এই ছানা থেকে পানিটা সরিয়ে নেওয়ার, সেগুলো ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। সুন্দর সুন্দর রেসিপি আপুরা দিয়ে রেখেছেন অলরেডি। তো এটা এখন ভালো করে মথে নিয়ে এখানে অন্যান্য উপকরণ মেশাতে হবে, আর অবশ্যই কর্নফ্লাওয়ার মেশাতে ভুলবেন না, নাহলে এটা কিন্তু বাইন্ডিংটা ভালো হবে না। আর যেহেতু মিষ্টি, তাতে তো চিনি অবশ্যই দিতে হবে, সাথে অল্প একটু লবণ মেশালে সেটা খেতে অনেক ভালো হয়। আর দেখতে পেয়েছেন আমাদের একজন আপু কিন্তু চ্যাপটা মিষ্টি বানিয়ে ফেলেছেন, পরে সেটা আবার ঠিক করেছেন। এখন যেটা বানালাম সেটা হচ্ছে আমি বানিয়েছি। আর এই তো খুবই লোভনীয় লাগছে কিন্তু এখনই। আর এরপর এগুলো শিরাতে দেওয়া হবে। শিরাতে দিয়ে বেশ অনেকক্ষণ রাখতে হবে এগুলো, তারপর কিন্তু এটা মিষ্টির আকার পরিপূর্ণ মিষ্টি হবে। তো এই তো আপুরা কাজ করছেন, আর এরপর এগুলো ঢেকে দেওয়া হবে। এরপরে কিন্তু মিষ্টি খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে না, এটা ঠান্ডা করতে অবশ্যই দিতে হবে। এই মিষ্টিটা ঘরে কিন্তু একটু কষ্ট করলেই বানিয়ে ফেলা যায়, একদম খাঁটি জিনিসগুলো দিয়ে। বাইরের জিনিস তো আসলে বুঝতেই পারেন কেমন। তো এখানে রুমাপু একটু কাজ করছিলেন, সেটার ভিডিও করলাম। আর স্যার এখানে আমাদেরকে কিছু একটা বোঝাচ্ছিলেন, যেটা আমি ভুলে গিয়েছি আসলে কি বোঝাচ্ছিলেন। আর এই তো আমাদের মিষ্টি কিন্তু প্রায়ই রেডি চুলা থেকে নামিয়ে ফেলার জন্য। দেখতেই পাচ্ছেন অসাধারণ দেখতে হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আশা করছি
আমার ভিডিওগুলো আপনাদের একটু হলেও ভালো লাগে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্ট তো করবেনই ইনশাল্লাহ, আর সাবস্ক্রাইবটাও করে দিবেন। এই তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি। এটা হচ্ছে বাসায় যাওয়ার পথে। দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আবার দেখা হবে।